অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে, সময় আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু যখন মানুষ দুর্ভোগে পৌঁছে, যখন মানুষের অসুবিধার কথা বলা হয়, যখন সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয়, তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয়। আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী, আজকে নগরবাসীর এই ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের মিডিয়ার সকল পর্যায়ের আমাদের সাংবাদিকবৃন্দ, এক কথায় সমাজের সর্বস্তরের আইনজীবীবৃন্দ, সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী, এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক। আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি নিয়ে তারা তাদের ডে ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন। তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি। আমি অত্যন্ত এক কথায় বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, তো যাই হোক আজকে উপস্থিত ওইখানে বক্তব্য দেবেন। নগরবাসী চায় রাজপথে নগরের বাসীর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের, ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গাপূজার পরে আমরা সমস্ত যারা আমরা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়, সর্বত্রভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা ক্যাফেলা তৈরি করব। সেটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই নগরকে, আমরা যখন মাঠে নেমেছি, এই সিলেট সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ, সুন্দর পরিবেশ বজায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে, সময় আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু যখন মানুষ দুর্ভোগে পৌঁছে, যখন মানুষের অসুবিধার কথা বলা হয়, যখন সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয়, তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয়। তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না। জনগণের কথা বললে জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবেন।